আর আসতে বলেন, আমার টাকায় আমার কর আমার দেশ, স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা মেনে নেওয়া যায় না, যায় না এবং যায় না। আমার মুসলমানদেরকে ফুটন্ত গোলাপের মতো শিশু বাচ্চাগুলোকে অকাতরে নাপাক অপবিত্র ইহুদিরা গুলি করে হত্যা করে। 50-এর আগে মুসলমানদেরকে ঢুকতে দেওয়া হয় না। সারাটা পৃথিবীতে মুসলমানদেরকে নিয়ে তারা সিনেমিনি খেলে। ইহুদিদের একটা গোষ্ঠী যাদের নাম রথ চাইল্ড ফ্যামিলি, রথ চাইল্ড ফ্যামিলি, ইহুদি একটা গোষ্ঠী, একটা সংস্থা সারা দুনিয়ার ব্যাংকিং ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। গুগলে সার্চ করলে অবাক হয়ে যাবেন, ব্যাংক অফ দ্য ব্যাংকস, গভর্নমেন্ট অফ দ্য গভর্নমেন্টস। সারা সরকারগুলোকে তারা চালায়, সব সিলেবাস গুলোকে তারা নিয়ন্ত্রণ করে, শিক্ষা ব্যবস্থাকে তারা কলুষিত করে। আজকে আমাদের দেশে সিলেবাসের দিকে তাকায় দেখে, নাস্তিক পয়দা করার জন্য উপযুক্ত সিলেবাস তৈরি হয়ে গেছে, ঠিক কিনা বলে? আর আসতে বলেন, আমার টাকায় আমার কর আমার দেশ, স্বাধীন ভূখণ্ড বাংলাদেশে এমন শিক্ষা ব্যবস্থা মেনে নেওয়া যায় না, যায় না এবং যায় না। যে শিক্ষা ব্যবস্থায় শেখানো হচ্ছে মানুষ বানর থেকে আসছে, মানুষ বানর থেকে আসছে, ওই ডারউইনের মতবাদ আমার শিক্ষা ব্যবস্থায়, আমার শিক্ষাঙ্গনে, আমার কোমলমতি ছাত্রদেরকে শেখানো হচ্ছে, ঠিক কিনা বলে? শুধু তাই নয়, শেখানো হচ্ছে এখানে বোরকাকে নিয়ে বাজে বাজে মন্তব্য করা হয়েছে পাঠ্যসূচিতে। গল্প আকারে বোঝানো হয়েছে বোরকাটা কেমন ক্ষতিকর জানেন? ভালো করে বুঝেন। গল্প আকারে বোঝানো হয়েছে বোরকাটা কেমন ক্ষতিকর। বলতেছে একজন গেছে ট্রেনে, সাথে একজন মহিলা তার খাদেমা, আর মহিলা যিনি তিনি পড়ছেন বোরকা। হঠাৎ করে ট্রেনের লাইনে পড়ে গেছে মহিলা। এখন তাকে কয়েকজন পুরুষ ধরার জন্য আসছে, কিন্তু পাশ থেকে খাদেমা বলতেছে, এই খবরদার, ওনাকে ধরবেন না, উনি বোরকা পরা আছেন। একটু পরে দেখা গেল তার উপর দিয়ে ট্রেন চলে গেছে, তিনি পিষ্ট হয়ে মারা গেছে। বোঝাতে চাচ্ছে যে বোরকা পরলে অনেক অসুবিধা হবে, মৃত্যু পর্যন্ত হইতে পারে। নাউজুবিল্লাহর বলা দরকার নেই আপনাদের। এরপরে আরেকটা গল্পে বোঝানো হইল বোরকা কেমন ক্ষতিকর, খুশি আপা নাম দিয়া। চিন্তা করেন বোরকা কেমন ক্ষতিকর। বোরকা এমন ক্ষতিকর, বাড়ির মধ্যে আগুন লাগছে, আগুন লাগার পরে এখন বোরকা পরা, উনি বাহিরে যাবে কেমনে? ওই সময় তো বোরকা নাই, এজন্য তিনি খাটের নিচে গিয়ে লুকাইছেন যে এইখানে আমাকে লুকায় থাকতে হবে। তিনি বাহিরে বের হলেন না, বাহিরে বের হলে সবাই দেখে ফেলবে, ওনার পর্দা নষ্ট হবে, এজন্য বাহিরে তিনি বের হন নাই। আর এজন্য উনি আগুনে পুড়ে মারা গেছে, বোরকা পরার কারণে আগুনে পুড়ে মারা গেছে। এইরকম ঘটনা গল্প আকারে আমার দেশের কোমলমতি ছাত্রদেরকে যদি শেখানো হয়, মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, নাস্তিকদের কারণে মসজিদ মাদ্রাসায় খিদমতের লোক পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আজ শিক্ষাঙ্গনে চলছে নাস্তিকতা, আজ শিক্ষা কার্যক্রমে চলছে অপসংস্কৃতির এমন চর্চা। আমার শিক্ষাঙ্গন, আমার ইসলাম, আমার তাহজিব, আমার তামাদ্দুন, প্রত্যেকটা জায়গায় ইসলামী সংস্কৃতির নবজাগরণের প্রয়োজন।
কত বড় বোকার রাজ্যে বসবাস করলে যে বস্তা পচা মতবাদগুলো ইউরোপ থেকে উঠে গেছে, ডারউইনের মতবাদ ডাস্টবিনে নিক্ষেপ করা হয়েছে, ওই বস্তা পচা মতবাদগুলো এখন আমাদের ব্রেনে ঢুকায় দেওয়া হচ্ছে। আমাদের নরসিংদীতে একটা জায়গা আছে অনেক বানর। আপনাদের এদিকে কি আছে এরকম জায়গা? এদিকে নাই। বাংলাদেশের অনেক জায়গা আছে, যেমন ডিউচেসে দেখবেন, ঢাকায় যারা গেছেন ডিউচেসের দেওয়ালের ভিতরে বানর আর বানর। তার মানে কি এইটা বলা যাবে যে বানর থেকে এরপরে আস্তে আস্তে মুরব্বী হইতে 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 একটা পর্যায়ে মানুষ হয়ে গেছে? কত বড় বেকুব, কত বড় নাদান এরা। তাদের চিন্তাধারায় যদি তারা সত্য হয়, ডারউইনের মতবাদ পড়াতে চায়, তাহলে আস্তে আস্তে তাদের মেয়েগুলাকে বানরের কাছে বিয়ে দিয়ে নিতে হবে। কি কয়? তাহা কথা কয় না। বানরের মতবাদ যদি তোদের পড়াতে মনে চায়, বাংলার মানুষ কোনোদিন এই সমস্ত মতবাদ নেয় নাই, মেনে নিবে না। প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিবে, তারপরেও ডারউইনের মতবাদ পড়ানো এটা বাংলার জনগণ মেনে নিবে না। ঠিক কিনা বলে? আসুন, এই আলামতটা কেন বললাম? শিক্ষা কার্যক্রমের উপরে বড় ধরনের প্রভাব বিস্তার করবে। এটা ইহুদিদের বড় একটা মাস্টার প্ল্যান। কারণ একটা জাতিকে ধ্বংস করতে হলে তার শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করা লাগে। ঠিক না ভাই? এই জন্য আমার দেশের সিলেবাসে আল্লাহর নাম উঠায় দিচ্ছে। জায়গায় জায়গায় বিভিন্ন প্রতিমা, বিভিন্ন মূর্তি, বিভিন্ন মন্দিরের ছবি। তো এই কোমলমতি শিক্ষার্থীরা যদি এগুলা শিখে, সামনের দিনগুলাতে মুসলমান পাওয়া যাবে না, নামাজি লোক পাওয়া যাবে না, নামাজি ব্যক্তি পাওয়া যাবে না, বড় বড় চাকরি করবে, আল্লাহকে চিনবে না, বাতিল কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে দাঁড়াবে। ঠিক কিনা বলে? আমরা জানি কয় নাম্বারে আছি? সবাই একটু বলেন তো কয় নাম্বার? ছিলাম আমার ভাইরা, বাইতুল মুকাদ্দাসের বিজয় হবে। সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাসকে বিজয় করেছিলেন। মুসলমানের হাত থেকে বাইতুল মুকাদ্দাস চলে গেছে। আবার যিনি অচিরি বাইতুল মুকাদ্দাসের বিজয় আমাদের চোখের সামনে দেখায় দিবেন, তিনি কে? এই একটা আলামত আমরা পাই নাই। সাহাবাই কেরামের যুগে সাহাবাই কেরাম পেয়েছিলেন। এরপরে অনেকটা যুগ ধরে এই বিজয় ছিল। সালাউদ্দিন আইয়ুবী আবার বিজয় করলেন ক্রুসেডারদের হাত থেকে। দীর্ঘদিন আবার এই বিজয়টা নাই, শেষ। আরেকটা বিজয় হবে বাইতুল মুকাদ্দাসের বিজয়। এই বিজয় যখন আসবে তখন আর বসে থাকার সময় নাই, কিয়ামতের প্রস্তুতি নেওয়া লাগবে। কয় নম্বর আলামত? কষ্ট হয়ে যাচ্ছে মনে আপনাদের? এবার ৩ নম্বর আলামতের দিকে আসি। সুম্মা মাউতানুন ইয়াখুযু ফীকুম কাকুআসিল গনাম। ছাগলের ঠান্ডা লাগলে ছাগল দেখবেন নাক দিয়ে শ্লেষ্মা পড়ে, একটু পরে পরে কাশতে থাকে। আল্লাহর হাবিব বললেন ১৫০০ বছর আগে নবীজি বলে গেলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, এমন এক মহামারী আসবে, ছাগল যেমন ঠান্ডা লাগলে প্রচন্ড ঠান্ডায় কষ্ট করে, শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, ঠান্ডা জনিত মহামারী আসবে, হাজার হাজার মানুষ মারা যাবে। হিসাব করে বলেন তো, এই মহামারীটা এখনো আসে নাই, মনে হয় সামনে আসবে। আসছে? কি নাম? সবাই বলেন আরো জোরে। তার মানে তৃতীয় আলামতটা সাহাবায়ে কেরাম দেখেন নাই, তাবিঈগণ দেখেন নাই, তবে তাবিঈগণ দেখেন নাই, মুজতাহিদিনগণ দেখেন নাই, উলামাউস সালাফ, উলামাউল খালাফ কেউ দেখেন নাই। আমরা দেখে ফেলেছি। তার মানে বোঝা যায়, যতজন এখন আমার সামনে বসা আছেন, তৃতীয় আলামতটা কেউ দেখে নাই, ঠিকই আমাদের চোখ দিয়ে দেখে ফেলেছি। কিয়ামত কাছে না দূরে? কয় নাম্বার গেল? এবার কয় নাম্বার? আরো জোরে।
4 নাম্বার আলামত হলো সুম্মা ইস্তিফাদাতুল মাল হাত্তা ইউতার রাজুল 100 দিনার ফায়াযাল্লু সাখিতা। হাজার হাজার টাকা দেওয়া হবে, মানুষের মন ভরবে না। এই আলামতটা কি আসছে এখন? এক একটা ক্ষেতের মধ্যে কি পরিমাণ আল্লাহ তাআলা বরকত দিয়েছেন। আজ থেকে হাজার হাজার বছর আগে এই সেই সন্দ্বীপে 1,30,000 মন লবণ 300 জাহাজে করে বিভিন্ন অঞ্চলে প্রেরণ করা হতো। জোরে কোন আল্লাহু আকবার। সেই সময়ের মানুষ এত কষ্ট করে ইনকাম করতো। আর এখন রেমিটেন্স যোদ্ধারা সারা দুনিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। ব্যবসা বাণিজ্যের সন্দ্বীপ এগিয়ে এসেছে, নানা রকম ব্যবসা বাণিজ্য করে, কত রকম রিজিক আল্লাহ দিচ্ছে। কিন্তু মানুষ এখন আর শুকরিয়ায় আগের মতো আল্লাহর জন্য কাঁদে না, আল্লাহর কাছে শুকরিয়ায় অবনত হয় না। ঠিক কিনা বলে? এই আলামতটাও সাহাবায়ে কেরাম দেখেন নাই। কষ্টের পরে কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নতুন একটা জামা পরতে পারে নাই, ইসলামের জন্য সব দিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাহাবী যার উপাধি ছিল আউয়ালু সাফির ফিল ইসলাম, মুসাব বিন উমাইর। যেই মুসাব বিন উমাইর এত ধনী ছিলেন, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় লোকেরা বুঝতো মুসাব গিয়েছে। এত দামি সুগন্ধি ব্যবহার করতেন মুসাব বিন উমাইর, নতুন নতুন পোশাক পরতেন। আরবের রমণীরা যার জন্য পাগল পারা ছিল, ইসলাম গ্রহণ করলেন, সব রেখে চলে আসলেন, শূন্য হাতে আসলেন। উহুদের প্রান্তে মুসাবের দেহটা পড়ে আছে। আল্লাহ নবী দেখে চোখের পানিগুলা জর্জর করে ছেড়ে দিলেন। নবীজি বললেন, আমার মুসাবের জন্য এক টুকরা কাপড় আনো। যেই মানুষটা নতুন নতুন পোশাক পরতেন, এত দামি দামি সুগন্ধি ব্যবহার করতেন, রাস্তা দিয়ে হেঁটে গেলে বোঝা যেত মুসাব গিয়েছে। সেই মুসাবের লাশ পড়ে আছে, দেহটা পড়ে আছে। এক টুকরা কাপড় আনতে বলা হলো। একটা টুকরা কাপড় এনেছে মুসাবের জন্য। মাথা ডাকলে পা বের হয়ে যায়, পা ডাকলে মাথা বের হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা, আমার মুসাবের মাথাটা তুমি ঢেকে দাও, পাটাকে ইযখির নামক গাছ দিয়ে ঢেকে দাও। এক টুকরা কাপড় পর্যন্ত নিতে পারে না, দিনের জন্য সব দিয়ে দিয়েছে। আজকে আল্লাহ এত দামি দামি পোশাক আমাদেরকে পরাচ্ছেন, সম্পদের আধিক্যতা দিয়েছেন। সাহাবায়ে কেরাম সম্পদ এত পান নাই, তাবিরা পান নাই, তাবে তাবি পান নাই, আইম্মায়ে মুজতাহিদিন গণ পান নাই, উলামাউস সালাফ উলামাউল খালাফ পান নাই। আমাদের মতো গুনাহগারদেরকে এত এত সম্পদ যিনি দিয়েছেন তিনি কে? এই আলামতটাও ভয়াবহ আলামত। বুঝা যায় কিয়ামত আসতেছে। কয় নাম্বার ভাই? আর একটু জোরে বলেন, কয় নাম্বার? এবার আসেন আমার ভাইরা 5 নম্বরে। রাত হয়ে গেছে প্রায়, বললাম না, কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের। এমনও আর সর্বোচ্চ আপনাদেরকে কষ্ট দিব আমি 15-20 মিনিট, সর্বোচ্চ গেলে আধা ঘন্টা একটু কষ্ট দিব। আপনাদের আধা ঘন্টায় খুব কষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আমি মনে হয় বুঝাইতে পারতেছি না, বুঝতে পারতেছেন তো ইনশাল্লাহ? সবাই বুঝতেছেন? এরপর আমি লক্ষ্য করতেছি যুবক 1 জন 2 জন 3 জন উঠছে। এটা কিন্তু সচরাচর এটা হইলে মনে হয় যে আমি বুঝাইতে পারতেছি না। আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? কয় নাম্বার আলামতে আছি?
মাশাআল্লাহ। এই জন্য আমি খুব রাত্রি করে মাহফিলে বসি না, এটা আমার একটা নিয়ম, একেবারে লিখিত ওয়ার্ডার। খুব রাত আমি করি না, কিন্তু আজকে আমার তো হাতে নাই। আমি বললাম আপনাদেরকে আমার তো হাতে নেই। আমার হাতে থাকলে 100% আমি আমার রশি কোনোভাবেই ডিল ছাড়তাম না। আমি কিন্তু মাহফিল নেই একেবারে ফর্ম পূর্ণ করে, আমি বললেই মাহফিল নেই না। ফর্মের মধ্যে 15টা শর্ত আছে, সব শর্ত সারায়েত পূর্ণ করা লাগে। এর মধ্যে একটা শর্ত হচ্ছে ঠিক রাত 9টায় আমাকে মাইকটা দিতে হবে। 9টা থেকে 10:30টার ভিতরে মাহফিল শেষ হবে। সর্বোচ্চ যদি কমিটি এমন হয় যে মাদ্রাসার মাহফিল, কমিটি এমন যে মাদ্রাসার মাহফিল একটু কালেকশন লাগবে, তাহলে সর্বোচ্চ মাহফিল 11:30টা চলবে আমার আলোচনা সহ। এর বেশি আমি আলোচনা করি না, কারণ যখন রাত হয়ে যায় তখন অনেকে চিন্তা করে দূর দারাজ থেকে আসছি, এখন বাড়ির দিকে রওনা হই। এরপর আপনারা যেন প্রতারিত না হন, এই জন্য আমি একটা ফর্ম রেখেছি, ওই ফর্ম পূরণ করে মাহফিল নেওয়া লাগে। তা আপনাদেরকে আজকে কষ্ট দেওয়ার জন্য বিশেষভাবে আমি দুঃখিত। আমার এই নিয়ম আমি ভাঙি না, কিন্তু আজকে অনেকটা ভঙ্গ করে ফেলেছি। এই জন্য একটু কষ্ট করে বলবো যে মেহেরবানি করে ইনশাল্লাহ আমরা শুনে যাবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। কত নম্বরে আছি ভাই? মাশাআল্লাহ। কত নাম্বার? 5 নম্বরে আল্লাহর হাবিব বলেন সুম্মা ফিতনাতুল লা ইয়াবকা বাইতুন মিনাল আরাবিল্লা দাখালাতুহু। আরবের ঘরে ঘরে ফিতনা ঢুকবে। আজ তাকা দেখেন খোদ সৌদির ভিতরে রাজ পরিবারে দ্বন্দ্ব চলতেছে, ঠিক কিনা বলে? শুধু দ্বন্দ্ব চলায় শেষ হয় নাই, ভাই ভাই দ্বন্দ্ব চলছে ক্ষমতার কারণে। এমন একটা বিবাহ নতুন করে মেয়েরা স্বাধীনতা পেয়ে চালু করেছে, বিবাহের নাম দিয়েছে নিকাহে মিসিয়ার। কি নাম? নিকাহে মিসিয়ার। মানে কি? আমার টাকা আছে, সৌন্দর্য এমন, দেখতে লম্বা এমন, লম্বা চোরা এমন, সব শারীরিক ফিটনেস ইউটিউবের মধ্যে দিবে, ফেসবুকে দিবে, ইনস্টাগ্রামে দিবে, সব দিয়ে বলবে এই হচ্ছে আমার হালত, আমি তোমারে বিয়ে করব টাকা দিয়ে, যতদিন ভালো লাগবে তোমারে রাখবো, ভালো না লাগলে তোমাকে রাখবো না। এমন ফিতনা খোদ আরবের ভিতরে ঢুকে গেছে, বলেন নাউজুবিল্লাহ। আজ তাকায় দেখেন আমাদের ঘরের ভিতরে, আমাদের ঘরগুলোর ভিতরে কি কি ফিতনা প্রবেশ করেছে। আন্নান সব আমার নামে লিখে দাও, তোমার মা বাপকে একটা টাকাও দেওয়া দরকার নাই। এমন সব স্ত্রী এখন ঘরে ঘরে আছে না? না, সন্দীপে আসছে এই সমুদ্র পাড়ি দিয়া। কেমনে বেশি আছে এগিন কইেন না, কে কইলো বেশি আছে? সন্দীপটা অনেক ভালো জায়গা, এখানে বেশি নাই, আছে আর কি, নাকি কম? আসলে বেশি। এরপরে দেখবেন মান্নান কোথায় কোথায় স্বামীকে বলবে আমি দেখে আপনার ঘর করে খেয়ে গেলাম, অন্য মহিলা হলে খেত না, এমন মহিলা আছে না? না, কয়বার কয়? একজনে কয় হুজুর 30 বার। কিন্তু আমরা মানুষ কবে ওইদিন করে, মানে এখন বেডিংয়ের বিরুদ্ধে কইতেছি হুজুর হেতে 30 বার এই কথা কয়। আসলে কয়নি এরকম, আসলে 30 বার। কয়বার? আরো বেশি। চিন্তা করেন তাহলে সংসার আর সংসার আসেনি। এরপরে দেখবেন হান্নান এমন সব মহিলা বের হবে, সারাদিন কষ্ট করে এসে আপনি বলছেন স্ত্রী 1 গ্লাস পানি দাও তো। যখন এই কথাটা বলছেন, স্ত্রীর দরকার আপনার ঘামটা মুছায় আপনারে পানিটা দেওয়া, স্ত্রী উল্টা কয় হুজুরে ওয়াজের মধ্যে বলছে এটার নাম জগ, এটার নাম গ্লাস, ডালি খেলে সব বেশি। কয়নি এগুলো? এগুলো ইহুদি মহিলাদের আচরণ এখন ঘরে ঘরে ঢুকে গেছে।
এরপরে দেখবেন কান্নানা। কয় নম্বরে আছেন খেলাছিনি? 5 নাম্বার ভুলিয়েন না কিন্তু। এরপরে দেখবেন কান্নানা, কথায় কথায় বলবে কই আমার বাপের বাড়ি, কই আমনের বাপের বাড়ি, কই আমার ভাই, কই আমনের ভাই, কই আমার চাচা, কই আমনের চাচা। ইগুন কইলে পরে পুরুষের মাথা ঠিক থাকেনি, এই তো ঝগড়া বিবাদ লাগে। এরপরে দেখবেন হাদ্দা কাপ, পছন্দ করে কষ্ট করে একটা শাড়ি কিনে আনলেন, 200টা শাড়ি আপনি দেখছেন, এটা না এটা, এটা না এটা, এটা না এটা, এটা না এটা। বেটা খালি চিন্তা করছে আল্লাহ এমন কাস্টমার সবাই হলে তো উপায় নেই। এরপরে এনে স্ত্রীর সামনে দেওয়ার সাথে সাথে স্ত্রী এরকম দেখে চোখটা উল্টাই দিয়ে কই কি আনলেন, এটা কালার হইলো, এটা তো মরা কালার, রং চলে যাবে। এরকম মহিলা আছে না? এটাও বেশি। এরপরে দেখবেন সাদ্দা কাপ, এমন সব মহিলা বের হবে যেই মহিলা আপনার জন্যে কথায় কথায় তর্ক করবে, মুখে মুখে গালিগালাজ করে সংসারটাকে উত্তক্ত করে ফেলবে, ঠিক কিনা বলে? এরপরেরটা ঠিকঠাক কিছু বলেন না, চুপ থেকে। এরপরেরটা হলো বাররা কাপ, এমন সব মহিলা বের হবে শুধু গালিগালাজি করবে না, স্বামীর গায়ে হাত তুলতে, স্বামীকে মারতে পর্যন্ত দেরি করবে না। আছে না নাই? আছে। তার মানে বোঝা যায় সংসারগুলোর ভিতরে ঘরে ঘরে আল্লাহর হাবিবের কথা অনুযায়ী ফিতনা ঘরে ঘরে ঢুকে গেছে, ঠিক কিনা বলে? কয় নাম্বার গেল? মাশাআল্লাহ, এবার শেষ।